তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নমস্কার, আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করে নিন। বললই তো, বললো তো যে মমতাদির অনুপ্রেরণায় স্বপ্ন আর অনুপ্রাণিত। কোনটায় যাবে যেখানে ব্রিজভূষণ আছে? যেখানে বিভূষণের দলে যাবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যদি হারাবেন বলে মনে করেন, সেটা যে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার। এই প্রবাদ ছাড়া আমার আর কিছু বলার নেই। আর যদি জয় শ্রীরাম আর এগুলো হয়, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জয় মা কালী বলে তিনি জয় মা কালী বলে একটা চিঠি পাঠিয়েছেন। এবং আমরা জানি অতীতে বাংলার ডাকাতরা যখন আসতো কোনো গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে, তা শুরুতে লেখা থাকতো জয় মা কালী। আমরা যদি বিশু ডাকাত, রঘু ডাকাত এদের যদি গল্প পড়ি, তাহলে দেখবেন তারা গৃহস্থ বাড়িতে চিঠি পাঠাতো, চিঠির উপর লেখা থাকতো জয় মা কালী বলে তারা সেই বাড়িতে ডাকাতি করতে যেত। যে অমুক দিন অমুক সময় আমরা অমুক যে হে গৃহস্থ অমুক অমুক মানুষ, আপনার বাড়িতে আমরা ডাকাতি করতে যাব, আপনাকে আগে থেকে সতর্ক করিলাম। অত ঘোড়া পেটি যদি আমাদের বা স্বর্ণমুদ্রা এবং মোহর যদি আমাদের না দেন, এই বলে বিশু ডাকাত রঘু ডাকাতরা বাংলার গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে যেত। তা অনেক দিন পর মাননীয় প্রধানমন্ত্রীর লেখা জয় মা কালী চিঠি সম্বোধনে সেই রঘু ডাকাত বিশু ডাকাতের স্মৃতি আমাদের মনে জাগ্রত করে তুলছে। নির্বাচন কমিশনকে যা বলার সব সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, তো উনি একটু কম বললে ভালো। ওনার এই বালখিল্যতা আর কত? ওনার দলের অন্য কোনো নেতা ভবানীপুরে ঘুরলে ওনাকেও একটু ভবানীপুরে মুখ দেখাতে হবে, গিয়েছেন। যে কথা মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বললেন, আরে জয় শ্রীরাম বলে কি হবে, ওনার নেতা জয় মা কালী বলেছেন। তাহলে ওখানে ঘুরে বেরিয়ে এই বালখিল্যতা না করলেও চলবে। এটা পুরোটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সেটা মান্যতা দিতে হবে অ্যাজ ইফ ইট ইজ সুপ্রিম কোর্টস অর্ডার। সুতরাং সেইভাবে দেখে যেটা করছেন সেটা নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার মধ্যে যে প্রক্রিয়া করা আছে এবং অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মতো হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে আরেকটা অভিযোগ আনা হয়েছে যে জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তাদেরকে গোপনে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে ইলেকশন কমিশন। নির্বাচন, আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং আমরা তার উপরে কোনো কমেন্ট করছি না। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।